যেই জায়গার মধ্যে রে তোমার বাবা চলে গেছে, যেই জায়গার মধ্যে তোমার দাদা চলে গিয়েছে, এই আমার ঈশান নগরের বাবা জিরারি, ও আমার বন্ধুরা রে, ও আমার মা বোনেরা, যারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এই দুনিয়া আমাদের বেশি দিন থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকতে পারবো না। কার জানে কখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। এই জন্য বন্ধু, দুনিয়াতে অহংকার করে দাম্ভিকতার সহিত দুনিয়াতে চলে ফিরে কি তোমার লাভ? তুমি কবরের মধ্যে খবর নিয়ে দেখো, এখন অনেক কবর দেখা যায়, ওই কবরের বাসগুলো পচার আগে মানুষটা পচে গিয়েছে। আপনি ওই কবরের মধ্যে আপনার ভাইকে শোয়া দিয়ে আসলেন, আপনার বন্ধুকে শোয়া দিয়ে আসলেন, প্রথম দিন যখন গেল আপনার বন্ধুর, আপনার ভাই, আপনার বন্ধুর পেটটা বড় হয়ে গেল, দ্বিতীয় দিন যখন গেল আর একটু বড় হয়ে গেল, তৃতীয় দিন যখন গেল ওই বান্দার পেটটা ব্রাস্ট হয়ে গেল, ফুটে গেল। এইভাবে সাদের দেহটা, সুন্দর দেহটা একদিন মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও আমার মা বোনেরা রে, যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ সহকারে শুনিন, আমি অল্প কয়েকটা কথা বলে ছেড়ে দিব। ও আমার মুরব্বী বাবা জিরারি, এই দুনিয়ার মানুষগুলো হলো স্বার্থপর। নাকি ওই কবরের মধ্যে নামাইয়া দেওয়ার পরে রে দিন যখন চলে যাবে আপনাকে মানুষ অটোমেটিক্যালি ভুলে যাবে, কিন্তু কবরের মধ্যে আমাদের আপন যিনি, তিনি হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? তাহলে আমার সাথে একটা গজল বলেন, আমি চলে যাব, আমায় হাতটা তুলে একটু সুন্দর টিকা বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভইলা যায়। মাশাআল্লাহ। আমি চলে যাব, ও আমায় তোমরা ভইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমায় যখন নিয়ে যাবে কবরের মাঝে, সবাই আমায় রেখে তখন চলে আসিবে। কথা বলেন ঠিক কিনা? আরে ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয়, বলেন না, ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয়, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে বইলা যায় না, ডাইনে বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো মোহব্বতের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার ঈশান নগরের বন্ধুরা রে, ও আমার মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনের কান লাগায়, দিনের কান লাগায় শুনেন। আমার জন্য আমার নবী আমাদের কত আপন জানেননি? ওই কবরে আমাদের নবী আমাদের বড় আপন। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কেমন আপন জানেননি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানায়া দিলেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেননি? আমার নবী বলেন, আনা ফাইলুন, আমি অবশ্যই তোমাকে সুপারিশ করব। এই কথা বলার পর
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানায়া দিলেন, নবী গো ওই কিয়ামতের ময়দানটা তো বিভীষিকাময় ময়দান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই কিয়ামতের ময়দান তো বিভীষিকাময় ময়দান, ওই ভয়ঙ্কর জায়গার ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ও নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব গো নবীজি? আমার নবী আমার জানায়া দিলেন, ও আনাস ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমাকে খোঁজার জন্য তুমি যাইবা পুলসিরাতের পারে। ওই পুলসিরাতের পারে গেলে আমি নবীকে পাইয়া যাইবা। এবার আনাস ডাক দিয়া বলেন, নবী গো আপনাকে খোঁজার জন্য আমি পুলসিরাতের পারে কেন যাইব? আমার নবী ডাক দিয়া বললে, আনাস আচ্ছা এই উত্তরটা পরে দিচ্ছি। এবার আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, এরপরে যদি পুলসিরাতের পারে না পাই আপনাকে আমি খোঁজার জন্য আপনি কোথায় যাইব? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ও নবী গো আপনাকে খোঁজার জন্য আমি কোথায় যাইব? আমার নবী জানায়া দিলে, আনাস আমাকে খোঁজার জন্য তুমি যাইবা মিজানের পাল্লায় যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের পাল্লায় যদি আমি আপনি নবীকে না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় খুঁজবো গো নবী? আমার নবী ডাক দেয়া বলতেছেন, আনাস আমাকে খোঁজার জন্য যাইবা কোথায় জানোনি? হাউজে কাউসারের পারে যাইবা। ওই হাউজে কাউসারের পারে আমি নবীকে পাইয়া যাইবা। এই কথা বলার পরে আনাস নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো আপনাকে খোঁজার জন্য আমি যাইব পুলসিরাতের পারে। কেন গো নবী আপনি আমারে বলেন না? আমার নবী ডাক দিয়া বলতেছে, আনাস আমার গুনাহগার উম্মত যখন এই পুলসিরাতের পুল যখন পাড়ি দিবে রে, আমার গুনাহগার উম্মত গুলো যখন কেটে কেটে পড়ে যাইবে, আমার উম্মত গুলো যখন ওই পুলসিরাতের পারে কেটে কেটে পড়ে যাইবে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি তো নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন নবী। সাহাবীরা আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কাফেররা আপনাকে এত কষ্ট দেয়, আপনি কেন আল্লাহর দরবারে অভিযোগ করেন না? অন্য আপনার আগে তো পূর্বে তো অনেক নবী এসেছিল, ওই নবীরা তো আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে যখন অভিযোগ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নিয়েছেন। এবার আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার ঈশাননগরের বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, যাই হোক আলোচনার মূল পয়েন্টে চলে যায়। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানায়া দেই, নবী গো আপনাকে খোঁজার জন্য কেন আমি যাইব মিজানের পাল্লায়? আবার আমার নবী ডাক দিয়া বলে, আনাস মিজানের পাল্লায় এই জন্যই যাইবা, আমার উম্মতের বদের পাল্লা যখন
যখন বাড়ি হইয়া যাইবে রে, আমি নবী আমার উম্মতের নেকের পাল্লায় আমার নুরানি হাত রেখে নেকের পাল্লা বাড়ি করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীকে আনাস ডাক দিয়া বললে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে খোঁজার জন্য আমি কেন যাইব ওই হাউজে কাউসারের পারে? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, আনাস ওই হাউজে কাউসারের পারে কেন যাইবা জানুনি? আমার ওই গুনাহগার উম্মত গুলো ওই হাসরের ময়দানে, বিভীষিকাময় ময়দানে, ওই কাল কিয়ামতের ময়দানে, ওই তারা যখন হতভম্ব হয়ে যাবে, তারা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, তারা যখন পেরেশানির মধ্যে পড়িয়া যাবে রে, আমি নবী আমার উম্মত গুলো রে ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমি আমার নবীকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার গুনাহগার উম্মতের কলিজা ঠান্ডা করে দিব। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। এই আমার যুবক ও মুরব্বী বাবারা, অন্তরের কান লাগায়া দাও, দিলের কান লাগায়া শুনো। নবীকে যারা যত বেশি ভালোবেসেছে তাদের মর্তবা তত উপরে উঠেছে। কথা বলেন ঠিক কি না? ওই নবী ছাড়া তোমার কোনো উপায় নাই। এক সাহাবী আমার নবীকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে আমি যতক্ষণ দেখি আমার কলিজাটা ঠান্ডা থাকে, আপনারে দেখলে বড় আমার শান্তি লাগে। আপনারে যতক্ষণ দেখি রে ও নবী গো, আমার কলিজা ততক্ষণ ঠান্ডা থাকে, আমার ভালো লাগে। আপনাকে যখন দেখি না, আমি যখন বাড়িতে চলে যাই, তখন আমার মনের মধ্যে বড় কষ্ট, নবীকে দেখতে পারতেছি না। আবার যখন দ্বিতীয়বার আপনাকে দেখতে পাই, আমার কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে বলেন না, একদিন তো আমিও চলে যাইব এই মায়ার দুনিয়া, এই মায়ার পৃথিবী ছেড়ে আমিও চলে যাইব, আপনিও চলে যাইবেন। আপনি চলে যাওয়ার পরে রে আপনি থাকবেন জান্নাতের আলা মাকামে, আর আমি অদম গুনাহগার যদিও জান্নাতে যাই, তবে আমার স্থানটা আপনার সঙ্গে হবে না, আমার স্থানটা হবে জান্নাতের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কি না? ওই সাহাবী আমার নবীকে যখন এই কথা বললেন, আমার নবী ডাক দেয়া বলতেছেন, ও আমার সাহাবী, না না না, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? সাহাবী ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। এবার আমার নবী ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী, আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর নাসর, তার সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু, বুখারীর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ডাক দেয়া বলেন, এই হাদিস শোনার পরে আমরা যতটা না খুশি হয়েছি, অন্য কোন কথা শুনে আমরা ততটা খুশি হই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমি হযরতে আবু বকরকে ভালোবাসি, আমি হযরতে ওমরকে ভালোবাসি, আমি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। যদিও আমার ঈমান, আমার তেমন আমল নাই, যদিও আমার আমল তাদের মতো না, আমি তাদের আমলের মতো না হইতে পারলেও আমার নবী তো বলছেন, আনতা মান আহবাবতা, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গেই তার হাসর নাসর হবে, তার সঙ্গেই জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য বাবারা, ও আমার বন্ধুরা, সাহাবীদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, নবীকেও আমাদেরকে ভালোবাসতে হবে। আমার যুবক বন্ধু, এই জন্য আমার নবীর মহব্বতের কথা শুনলে ইমানদারদের অন্তরের মধ্যে জোশ তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই আশিকের দলেরা যদি ওই ঈশাননগরের জমিনের মধ্যে বসে আছে নবী দেখার জন্য, ওই নবীর দরবারে যাওয়ার জন্য, নবীর রওজার মধ্যে যাওয়ার জন্য আমাদের মনটা ছটফট করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীর মহব্বত না থাকলে মানুষ 7 লক্ষ টাকা দিয়ে 6 লক্ষ 7 লক্ষ এত টাকা খরচ করে মানুষ মদিনায় যাইতো না, হজ করতে যাইতো না। নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে মদিনা দেখার জন্য মানুষ যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার সাথে একটা নাতে রাসূল বলেন, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না। হলো নবীর রওজা দেখি না, বলেন না। আমার মন ভালো, দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না, কতদিন হলো নবীর নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। দুকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি দিলে যে বেতা। দুকানে বলেন, দুকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি দিলে যে ব্যথা। কবে মদিনার দুলি গায়ে, মদিনার দুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। মহব্বতের স্বরে বলেন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীর উম্মতেরা যখন নাফসি নাফসি করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য সিজদায় পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। এইভাবে যখন আমার নবী সিজদায় পড়িয়া যখন তিনি কান্না করতে থাকবে, আমার নবীটা আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব কুলতুসমা ওয়াসালতু ওয়াশফাতু শাফা। ও নবীজি, আপনি মাথা উঠান, আপনি কি চান, কি বলতে চান, আপনার কথা শোনা হবে, আপনি কার জন্য শাফায়াত করতে চান। এই কথা বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, নবী গো জান জান জান, যাদের অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে তরায়া তরায়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবার আমার নবী যখন তরায়া তরায়া তাদেরকে জান্নাতের মধ্যে নিবেন, আমার নবী আবার সেজদায় পড়িয়া যাইবেন। সেজদায় যখন পড়ে যাইবেন, আমার নবী যখন দীর্ঘ সেজদায় পড়িয়া যাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব আপনি কি বলতে চান? ইরফা রাসাকা কুলতুসমা ওয়াসালতু ওয়াশফাতু শাফা। ও নবীজি, আপনার মাথা মুবারক উঠান, আপনি কি বলতে চান? আপনার বলা শোনা হবে, আপনার ডাক শোনা হবে, আপনার মাথা উঠান। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব ও বন্ধু,
জান জান যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে তরায়া তরায়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে যখন জাহান্নাম থেকে তরায়া তরায়া জান্নাতে নিয়ে যাবেন, আমার নবী আবার সিজদায় পড়ে যাবেন। আমার নবী সিজদায় যখন পড়ে যাইবেন, আমার নবীকে বলা হবে দীর্ঘ সিজদায় যখন পড়ে থাকবেন, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও বন্ধু আপনি মাথা উঠান, জান জান যাদের অন্তরের মধ্যে সরিষার দানার চাইতে কম ঈমান আছে, আপনি তাদেরকে তরায়া তরায়া জান্নাতের মধ্যে নিয়ে যান। এবার আমার নবী ঠিক তাই করবেন। তারপরে সর্বশেষ চতুর্থবারের মতো আমার নবী, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, এবার আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, এবার আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বন্ধু আপনি মাথা উঠান, ইরফা রাসাকা কুল তুসমা ওয়াসাল তুতু ওয়াশফাতু শাফা। ও নবী আপনার মাথা উঠান, আপনি কি বলতে চান বলেন, আপনার কথা শোনা হবে, আপনার ডাক শোনা হবে। এই কথা বলার পরে এবার আমার নবীকে বলা হবে, ও নবী গো জান জান জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জান জান তাদেরকে আপনি তরায়া তরাইয়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো মহব্বতের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। একটা হাত, সর্বশেষ একটা গজল বলি, নাতে রাসূল আমার সাথে হাত নাড়ায় নাড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, বলেন তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। পারেন না আপনারা, পারেন না? আমার সাথে বলেন, মহব্বতে বলেন, আরে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি, মহব্বতে, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।